আসসালামু আলাইকুম। আজকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। ভিতরে বাইরে যা যা সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আর এটা হচ্ছে মাজারের একেবারেই ভিতরের দৃশ্য বা গেটের পেছনের অংশ, আর এটা হচ্ছে সামনের অংশ। এই গেট দিয়ে মাজারের ভিতরে প্রবেশ করতে হয়। আর মাজারের ভিতরের দৃশ্য হচ্ছে এটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ফ্লোরটা একেবারে টাইলস ফিট করা। আর বেশ কিছু বিল্ডিং রয়েছে, বিল্ডিংয়ের মাঝে অসংখ্য কবুতরের বাসা আপনারা দেখতে পাচ্ছেন, এবং অসংখ্য পর্যটক বা দর্শনার্থী যারা আছে, যার যার কাজের উদ্দেশ্যে এখানে ওরা আসে। কেউ কবর জিয়ারত করতে আসে, কেউ বিভিন্ন ধরনের মানত করতে থাকে, এর জন্য আসে। আমরা এখানে এসেছিলাম মূলত একটা ট্যুরের জন্যে। আর পাশাপাশি হযরত শাহজালাল উনি একজন বিখ্যাত লোক, ওনার মাজার জিয়ারত করতে আসলাম। আর আমরা এখানে সকালবেলা একেবারে ভোরবেলা এসে পৌঁছেছি। আমরা প্রায় 50 জন মানুষ এখানে এসেছিলাম। আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখুন, এখানে অসংখ্য কবুতর দেখা যাচ্ছে, কেউ ওদেরকে কোনো ডিস্টার্বও করে না। আর পাশাপাশি ওদেরকে খাবার দেওয়ার জন্য আলাদা একটা স্থান রাখা হয়েছে। এখানে সকল কবুতরগুলি খাবার খাচ্ছে, গোসলের জায়গা দেওয়া হয়েছে। অনেকেই দেখতেছে, তবে কেউ ডিস্টার্ব করতেছে না। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে বিভিন্ন ধরনের কবুতর দেখা যাচ্ছে, জালালি কবুতর, দেশি কবুতর, পাশাপাশি আরও অন্যান্য জাতের কবুতর রয়েছে। আর এই কবুতরগুলি এই যে আশপাশের যে বিল্ডিং আছে, বিল্ডিংয়ের মধ্যেই বাসা, ওদের এই বাসার মধ্যে থাকছে। আর সবচেয়ে বড় আকর্ষণ জায়গা হচ্ছে আপনার শাহজালাল মাজারের মধ্যে এই যে স্থানটি, এই স্থানটিতে মূলত মাছ রাখা হয়েছে, বিভিন্ন ধরনের গজার মাছ। কী পরিমাণ মাছ আছে আমি সঠিক বলতে পারবো না, তবে এক একটা মাছের সাইজ 7 থেকে 8 কেজির কম হবে না। আমার সামনে যে কটা গজার মাছ এসেছে আমি দেখেছি, এক একটার ওজন আমার আনুমানিকভাবে 7-8 কেজির কম হবে না। আর পাশাপাশি অন্যান্য কিছু মাছ রয়েছে, ওই যে এখানে দেখতে পাচ্ছেন সম্ভবত কার্পু মাছ, আর কিছু রুই মাছ বা অন্যান্য মাছও আছে। তবে সব থেকে বেশি এখানে গজার মাছ। আর এই গজার মাছগুলি এক একটা বিশাল সাইজের। তো মানুষ এটাও দেখতে আসে, দেখার পাশাপাশি ওদেরকে বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকে। দেখুন, অসংখ্য পর্যটক এখানে ছিল। আমার এটা খুব ভালো লেগেছে। মোটামুটি এখানে ভিড় থাকে এই গজার মাছ দেখার জন্য। এখানে বেশ কিছু মানুষকে দেখা যাচ্ছে ভিড় করতে। তো আমি ওইখানে যতক্ষণ ছিলাম, মাছ এবং পাশাপাশি কিছু মানুষের ভিডিও করতেছিলাম, এগুলি দেখতেছিলাম। দেখুন, এটা ছিল ভোরবেলা। ভোরবেলায় কীরকম মানুষ থাকে তাহলে বুঝতে পারেন দিনের অন্য বেলা, বিকেলবেলা বা দুপুরে কী পরিমাণ মানুষ এখানে দেখতে পারবে। এই যে ফজর নামাজের পরপরই আমি এখানে নামাজটা পড়ে এখানে দেখতে গেছিলাম যে আসলে এখানে কী কী মাছ পাওয়া যায় বা কী কী মাছ আছে। আমি এর আগেও একবার গিয়েছিলাম, তবে এইবার একটু বেশি সময় দিয়েছি। এর আগে খুব অল্প সময়ের জন্য এখানে আমি গিয়েছিলাম। এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে এই মাছগুলিকে কেউ ডিস্টার্ব করে না। মাছ তার নিজ নিজ অবস্থানের মতো এখানে থেকে যাচ্ছে, বা কিছু মাছ সম্ভবত ভিতরে আটকানো এবং কিছু মাছ বাইরে আটকানো। আমি যা বুঝতে পেরেছি, বাইরের মাছগুলি মূলত দর্শনার্থীদের প্রদর্শনের জন্য রাখা হয়েছে। আর ভিতরের মাছ যেগুলি আছে এগুলি দেখুন, এই মাছটা কত বড়। এটা না হলেও 10 কেজি হবে এই মাছটার ওজন। আমি যতগুলো মাছ দেখেছি সবগুলি মাছই বড় বড় গজার মাছ দেখেছি। অনেকগুলি মাছই ছিল এখানে, হয়তো আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কিনা সঠিক জানি না, তবে চারপাশ দিয়ে অসংখ্য মাছ ছিল। আর গজার মাছের সংখ্যা একটু বেশি ছিল এখানে। আর এই হলাম আমি আমার চাঁদ মুখখানায় আমি আসলে ভিডিও করতেছি, পাশাপাশি নিজেকে একটু দেখালাম। আর এখানে আমি একটু বেশি সময় দিয়েছি, পাশাপাশি আরও অন্য জায়গায় গিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আপনার মসজিদের পাশেই শাহজালাল রহমতুল্লাহ আল্লাহর মাজার, এখান থেকে সোজা ভিতরে। আর এই পাশেরটা, বাম পাশের একটা মসজিদ। মসজিদের পাশাপাশি দেখুন এখানে অসংখ্য মানুষ শুয়ে, ওরা সম্ভবত রাত্রে ছিল এখানে, সময় কাটাইছে। আর
আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজারটা কবরটা জিয়ারত করে এসেই বের হয়ে যাচ্ছি এখান থেকে। আমাদের গন্তব্যস্থান হচ্ছে অন্যটা জাফলং 0 পয়েন্ট, ওইখানে যাব। জাফলং যাব, চা বাগান যাব, আর বেশ কিছু স্থানে যাব। আমরা যেহেতু খুব ভোর এসেছি সেই জন্য এইখানে এই মসজিদে এসে নামাজটাও পড়ে নিলাম, পাশাপাশি রহমতুল্লাহ আল্লাহর মাজারটা জিয়ারত করলাম। একসাথে দুটি কাজ হয়ে গেল। এই হলো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। ইন্দ্রাচল বাস দিয়ে আমরা এসেছিলাম। আমার গত ভিডিওটা আপনারা হয়তো বা দেখতে পেয়েছেন। এটা হচ্ছে আমাদের গ্রুপের মানুষজনরা। এই রোড দিয়েই সোজা একেবারে সম্ভবত 100 ফুট ভিতরে হবে, 100 ফুট ভিতরেই হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এখান থেকে দেখা যায়। আর আমরা আমাদের এর পরবর্তী গন্তব্য হচ্ছে কী বলে এটাকে, শাহপুরান রহমতুল্লাহ আলাই। ওইখানে আমরা অল্প কিছু সময়ের জন্য যাব। ওখানে কিছু সময় দিয়ে তারপর একেবারে